আমাদের তাহরিকের একটা স্লোগান আছে, মাসলাক যার যার দিন ইসলাম সবার। আজকে সে প্রমাণ সরোয়ার্দী উদ্যানে পেয়েছেন আপনারা। আকীদা খাতমে নবুয়তের বিশ্বাস ইসলামের মৌলিক বিশ্বাস। কেউ যদি বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তিনি এক, এটাকে বিশ্বাস করবে না সে কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, এই কথাতে বিশ্বাস করবে না সে কাফের। তাকে যে কাফের বলবে না সেও কাফের। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোন প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এটাই খাতমে নবুয়তের বিশ্বাস। এই বিশ্বাস ছাড়া কেউ মুসলমান হতে পারে না। আমাদের দেশে যারা প্রচলিত রাজনীতি করে তারা সেকুলার রাজনীতির দোহাই দিয়ে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে চায় না। তাদের কাছে আমার প্রশ্ন, সেকুলার রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রের শুধু কাজ অমুসলিমদের স্বার্থ রক্ষা করা, আর দেশের প্রকৃত মালিক যে মুসলমান, যাদের ট্যাক্স আর ভ্যাটের টাকায় সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল জ্বলে, মুসলমানদের মৌলিক দাবি আদায় না করা হয়, যেই সংবিধানে সেই সংবিধান মানি না, মানি না। প্রিয় বন্ধুগণ, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ, খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। আপনারা আগেও শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 10 বছরের যুদ্ধে ইসলামের পক্ষে এবং বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছিল 1018 জন। আর সিদ্দিক আকবরের জামানায় মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যে অভিযান হয়েছিল, সেই যুদ্ধে হাজারের উপর সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। যুগে যুগে মিথ্যা নবুয়তের দাবিদাররা যখনই এসেছে, উম্মতের মুসলমান তরবারি দিয়ে ফায়সালা করেছে। ইসলাম পরিপূর্ণ হওয়ার হাজার হাজার বছর পরে ইংরেজ আমলে এক শয়তান, ইংরেজদের ৫ গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানী নবুয়ত দাবি করেছিল। তাকে আমি গোলাম আহমদ বলি না, কাফের কখনো গোলাম আহমদ হতে পারে না। কাজ্জাব কাদিয়ানী ছিল গোলাম শয়তান কাদিয়ানী। ১৯০৮ সালে আল্লাহর গজবে সে ধ্বংস হয়ে জাহান্নামের কুকুর হয়েছে। তার অনুসারী কাদিয়ানীরা বাংলাদেশে এখন ব্যাপক